দ্বিতীয় দিনেও ঢাকায় ব্যস্ত সময় কাটালেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক ও পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু হেরাপ। এদিন তারা বৈঠক করেন প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, সচিব ও হাই রিপ্রেজেন্টেটিভের সঙ্গে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন মার্কিন প্রতিনিধি দল, বৈঠক করেন সচিব ও উপদেষ্টার সঙ্গে। পরে পররাষ্ট্র সচিব জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রোহিঙ্গা ও বাণিজ্য ঘাটতি কমাতে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। আমাদের এই সরকারের যে চলমান সংস্কার কার্যক্রম সেটা নিয়ে কথা বলেছি। সামনে যে নির্বাচন, সেই নির্বাচন নিয়ে কথা বলেছি। ইউএসএইডের যে সহযোগিতা সেটার পুনর্বিবেচনার কথা বলেছি। বিশেষ করে স্থান পেয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসন। পরে সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে সফররত দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী। এ সময় চলমান সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন প্রকাশ করেন তারা। মার্কিন কর্মকর্তারা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের উদারতা এবং তাদের নিজ দেশে ফেরাতে অগ্রগতির জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি ধন্যবাদ জানান। এ সময় 1,80,000 রোহিঙ্গাকে প্রত্যাবর্তনের জন্য মিয়ানমার সরকারের সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে অভিহিত করেন প্রধান উপদেষ্টা। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং ঢাকায় নিযুক্ত মার্কিন মিশনের প্রধান ট্রেসি অ্যান জ্যাকবসন উপস্থিত ছিলেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।